কি অবস্থা সবার? দ্য বায়োপ্রোডিজির নতুন একটা লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিশিরনাথ রনি, বায়োলজি ইনস্ট্রাক্টর। ওকে, আজকে আমি যে টপিকটা পড়াবো তা হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ডে টোটাল অস্থির সংখ্যা 26টি, কিন্তু মেরুদণ্ডে কী নিয়ে গঠিত? মেরুদণ্ড কশেরুকা নিয়ে গঠিত, কিন্তু কশেরুকার সংখ্যা কয়টা? কশেরুকার সংখ্যা 33টি। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে মেরুদণ্ডে টোটাল অস্থির সংখ্যা কয়টা? 26টা, কিন্তু কশেরুকার সংখ্যা 33টি। এই মেরুদণ্ড একটা পুরুষের ক্ষেত্রে 70 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে তা 60 সেন্টিমিটার। টোটাল 5 ধরনের কশেরুকা বা ভার্টিব্রা দেখা যাবে। প্রথমটা হচ্ছে সার্ভাইকাল, বাংলাতে যাকে বলা হয় গ্রীবাদেশীয়। 2 নম্বর হচ্ছে থোরাসিক, বাংলাতে বলা হচ্ছে বক্ষদেশীয়। 3 নম্বর হচ্ছে লাম্বার অর কটিদেশীয়। 4 নম্বর হচ্ছে সেক্রাল আর শ্রোণীদেশীয়। আচ্ছা, কটিদেশীয়কে অনেক সময় উদরদেশীয় বলা হয়। আচ্ছা, 5 নম্বর হচ্ছে কোক্কিজিয়াল, তাকে পুচ্ছদেশীয় বলা হয়। পুচ্ছ মানে আমরা কি জানি? লেজ। পুচ্ছদেশীয়। এবার আমরা জানবো কোথায় কয়টা কশেরুকা এবং কোথায় কয়টা অস্থি আছে। প্রথমে আমরা জানবো কশেরুকা এবং অস্থি। আচ্ছা, প্রথমে আমরা জানবো কশেরুকা সম্বন্ধে। তাহলে সার্ভাইকালে কশেরুকা কীভাবে মনে রাখবো? সার আছে, ঠিক আছে, সার থেকে মনে রাখবো 7টি। থোরাসিকে টি আছে, টি থেকে টি দিয়ে মনে রাখবো কত? 12 বা 12টা। এরপর লাম্বার মনে রাখবো 5, বি দিয়ে মনে রাখবো 5। সেক্রাল কয়টা? তাও 5টা। কক্সিজিয়াল কয়টা? গড়ে 4টা, 4টি। কিন্তু সার্ভাইকালের ক্ষেত্রে কশেরুকা 7টি, সেম অস্থিও 7টি। তাহলে কশেরুকা কয়টা টোটাল? 33টি। কিন্তু অস্থি যদি দেখি তোরাসিক, তাও হচ্ছে কি 12টি। লাম্বার 5টি। কিন্তু সেক্রাম পুরো 5টা মিলে একটা অস্থি গঠন করে, অর্থাৎ 5টা কশেরুকা মিলে একটা অস্থি গঠন করে, সেজন্য এখানে হবে 1। আর আমরা জানি কোক্কিজ যেটা 4টি, সেটাও 4টা মিলে একটি অস্থি গঠন করবে। টোটাল 26টি। ওকে, আমাদের যে কশেরুকাগুলি আছে, কশেরুকাগুলি সরাসরি লাগে না, ঠিক আছে, সরাসরি সংযুক্ত হয় না। এদের মাঝখানে একটা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারের নাম হচ্ছে আন্তঃকশেরুকা চাকতি। আন্তঃকশেরুকা চাকতি অথবা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলা হয় একে। ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ওকে, আর আমরা জানি ইন্টারভার্টিক্যাল ডিস্ক কোন ধরনের তরুণাস্থি? একটা শ্বেততন্তুময় তরুণাস্থি। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আমরা এখন একটা আদর্শ কশেরুকার গঠন সম্বন্ধে জানবো। আচ্ছা, আমাদের টোটাল কশেরুকার সংখ্যা কয়টা? 26টা। এর মধ্যে আমাদের যে মধ্য বক্ষদেশীয় কশেরুকাগুলো আছে, এগুলাকে আদর্শ হিসেবে গ্রহণ করা হয়। এই আদর্শ কশেরুকা গঠনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে বডি বা দেহ, এটাকে সেন্ট্রামও বলা হয়। আচ্ছা, তাহলে কি কি 2 ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে কশেরুকা, একটা সেন্ট্রাম বা বডি বা দেহ, আরটা হচ্ছে আর্চ। তোমরা দেখো
এখান থেকে এই পুরো স্ট্রাকচারতে কিছু বর্ধিত অংশ দেখা যাচ্ছে, এগুলাই কি বলে? আর্চ বলে। ঠিক আছে, প্রথমে আমরা বডি সম্বন্ধে জানবো। বডি দেখতে কিরকম, তোমরা যদি দেখো ভালোভাবে, এটা অনেকটা ডিম বাকার, একটা চাকতি। ঠিক আছে, এটা কি স্পঞ্জ নিয়ে গঠিত। যখন দুইটা বাটিপ্রা একটার সাথে একটা জয়েন হবে, তোমরা আমার হাতে দুইটা তোরাসিক বাটিপ্রা দেখতে পাচ্ছ। দুইটা বাটিপ্রা যখন একটার সাথে একটা জয়েন হবে, তখন কিন্তু সরাসরি এরা এদের বডির সাথে একটা কোষের সাথে একটা কোষের সংযুক্ত হয় না। এরা একটা মাঝখানে একটা ডিস্ক ফর্মেশন হয়, একটা তরুণাস্থি থাকে, যার মাধ্যমে দুইটা কানেকশন হয়। আর এটার নাম কি? ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা এক প্রকার তরুণাস্থি, স্বতন্ত্রময় তরুণাস্থি। আচ্ছা, তাহলে গেল এটা আমাদের সেন্ট্রাল বা বডি। এখন আমরা আর্চে যাওয়া যাক। আর্চে গেলেই এখানে একটা আমরা অংশ দেখতে পাচ্ছি একদম বডির সামনে, যেটাকে বলা হচ্ছে কি? পেডিকল। আমাদের এই বডি হচ্ছে যে সামনের দিকে থাকে, আর স্পাইন গুলো পিছনের দিকে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পেডিকল। আর এই জায়গাটার নাম হচ্ছে ল্যামিনা। ল্যামিনা, ওকে। তাহলে পেডিকেল এবং ল্যামিনার মাঝখান থেকে যে একটা প্রবর্তন অংশ দেখা যাচ্ছে, পাশাপাশি একটা প্রবর্তন অংশ দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। ওকে, আচ্ছা, ট্রান্সভার্স প্রসেসে একটা গর্ত দেখা যায়, এই যে একটা গর্ত। এই গর্তগুলা কি বলে? ফ্যাসেট বলে। ফ্যাসিট, ফ্যাসেট বলে। এই গর্তগুলা কেন? কারণ এখানে পরশুকার কি লাগবে? পরশুকার, টিউবারকল, পরশুকা বা রিপসের টিউবারকল লাগে। তাছাড়া থোরাসিক ভার্টেব্রার মধ্যে এর বডিতেও কিছু ফ্যাসেট দেখা যায়, কিন্তু ফ্যাসেট গুলো সম্পূর্ণ না। ঠিক আছে, একটা ফ্যাসেট গুলা সম্পূর্ণ না, ফ্যাসেট গুলা অর্ধেক। তাই এগুলাকে ফ্যাসেট না বলে এই যেগুলাকে অনেক সময় বলা হয় ডেমি ফ্যাসেট। ডেমি ফ্যাসেট, ওকে। এতে উপরে একটা ডেমি ফ্যাসেট থাকে, তাছাড়া নিচেও একটা ডেমি ফ্যাসেট থাকবে। আর এই ডেমি ফ্যাসেটে কি লাগবে? পরশুকার মস্তক লাগবে, বা রিপসের হেড। তাহলে পরশুকার মস্তকটা লাগে। লিমিনা হচ্ছে এই যে ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেস, এটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস। লেমিনা হচ্ছে স্পাইনাস প্রসেস আর ট্রান্সভার্স প্রসেস যেখান থেকে উঠতেছে তার একটা চাপা চওড়া অংশ, এটাই কি বলা হয়? লেমিনা। ওকে, দেন 5 নম্বরে আমাদের কি আছে? স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস, তোমরা যদি একটা ভার্টিব্রা দেখো, দেখবে স্পাইনাস প্রসেসটা একদম নিচের দিকে থাকে। ঠিক আছে, দুইটা লেমিনা থেকে স্পাইনাস প্রসেস সৃষ্টি হয়। তোমরা যখন পিঠে হাত দিবা, তখন কিছু ডট ডট দেখতে পাবা, ডট ডট ফিল করবা। এই ডট ডট গুলাই হচ্ছে কি? স্পাইনের মাথাটা। ঠিক আছে, এখন তোমরা যখন পেডিকেলের সামনে দেখবা, পেডিকেল এবং ট্রান্সভার্স প্রসেসের এই জায়গায় দেখবা কিছু প্রসেস দেখবা। অর্থাৎ ট্রান্সভার্স প্রসেস যেখান থেকে উঠতেছে আর পেডিকেলের সামনাসামনি একটা প্রসেস দেখবা, যেগুলোকে বলা হয় কি? আর্টিকুলার প্রসেস অর জাইগোপাইসিস। জাইগোপাইসিস, এই আর্টিকুলার প্রসেস বা জাইগোপাইসিস দুই ধরনের থাকবে। উপরে থাকবে এক জোড়া, যাকে বলা হয় সুপিরিয়র, আর নিচে থাকবে এক জোড়া, যাকে বলা হচ্ছে কি? ইনফিরিয়র। ওকে, তাহলে এইগুলাই হচ্ছে কি আমার সুপিরিয়র প্রসেস। সুপিরিয়র প্রসেস, আর নিচের দিকে থাকে ইনফিরিয়র প্রসেস। ঠিক আছে, যখন সুপিরিয়র প্রসেস আর ইনফিরিয়র প্রসেস এভাবে লাগে, তখন একটা ফোরামেন তৈরি করে বা ছিদ্র তৈরি করে। যেহেতু দুইটা ভার্টিব্রা মিলেই এই ফোরামেনটা তৈরি হচ্ছে, তাই এটাকে কি বলা হয়? ইন্টারভার্টিব্রাল ফোরামেন, যেখান থেকে স্নায়ু বের হবে। ওকে, এবার যে বিষয়ে আমাদের জানতে হবে তা হচ্ছে কি? ভার্টিব্রাল ফোরামেন, অর একে কি বলা হয়?
নিউরাল ফোরামেন বলা হয়। এই ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে দিয়ে কি থাকবে? সুষুম্না স্নায়ু থাকবে বা স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড অর স্পাইনাল কর্ড। সাথে থাকবে এর আবরণী, যেটাকে বলা হচ্ছে কি মেনিনজেস, এবং কিছু রক্তনালিকাও থাকবে। আর এই সুষুম্না কাণ্ডটা আমাদের লাম্বার 2 ভার্টিব্রা যেখানে আছে এখানে এসে শেষ হবে। এরপরে সে কর্ডা ইকুইনা হিসেবে সেক্রাল পর্যন্ত যাবে, সেক্রাল পর্যন্ত যাবে। আমরা এখন একটা আদর্শ কোষের গঠন সম্বন্ধে জানব। ওকে, তাহলে একটা আদর্শ কোষেরকে টোটাল দুই ভাগে ভাগ করা যাবে। সামনে থাকবে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি, আর পিছনে থাকবে কি আর্চ। এই যে এই পুরো অংশটা হচ্ছে আর্চ। এখন আর্চে কি কি আছে? আর্চে আছে পেডিকেল, এই অংশটাকে বলা হয় পেডিকেল। উপরে দুইটা প্রসেস থাকবে, এগুলোকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সেমভাবে নিচেও দুইটা প্রসেস থাকবে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। পাশাপাশি দুইটা প্রবর্ধন দেখবা, এটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। আর পিছনের দিকে নিম্নমুখী একটা প্রসেস দেখবা বা প্রবর্ধন দেখবা, এটাকে বলা হয় স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস প্রসেস যেখান থেকে শুরু হয় সেখানে একটা চাপা অংশ থাকে, এই যে চাপা অংশ, এটাকে বলা হয় ল্যামিনা। তাছাড়া তোমরা একটা ফোরামেন দেখতে পাবা, এটাকে বলা হয় কি ভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ফোরামেন। এটাকে বাংলায় কশেরুকা ছিদ্র বলা হয়। এই ভার্টিব্রাল ফোরামেন দিয়ে স্পাইনাল কর্ড, সাথে তার আবরণী মেনিনজেস এবং রক্তনালিকা প্রবেশ করে। তাছাড়া তোমরা বডির পেডিকেলের সামনেই দেখতে পাবা কিছু ফ্যাসিড। এই ফ্যাসিডগুলো সম্পূর্ণ না, তাইকে কি বলা হয় ডেমি ফ্যাসিড বলা হয়। একটা বডিতে দুইটা, এক পাশে দুইটা ডেমি ফ্যাসিড থাকবে। সাথে ট্রান্সভার্স প্রসেসের এখানেও ফ্যাসিড থাকে। এখানে রিবসের মস্তক বা হেড এবং এখানে রিবসের টিউবারকল লাগানো থাকে। দুইটা ভার্টিব্রা বা কশেরুকা যখন জয়েন হবে, তাদের বডি সরাসরি সংযুক্ত হয় না, তাদের ভার্টিব্রাল বডিটা সরাসরি সংযুক্ত হয় না, তারা একটা তরুণাস্থি দিয়ে সংযুক্ত হয়, যেটাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে। এবং তোমরা যদি দেখো, একটা ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস এবং অন্য ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস যখন জয়েন হবে, তখন এদের মাঝখানে একটা ফোরামেন তৈরি হবে, এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন, যেখান দিয়ে সুষুম্না স্নায়ু সুষুম্না কাণ্ড থেকে বা স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আসবে। তাহলে এই ছিল আমার আদর্শ কশেরুকা নিয়ে আলোচনা।